আমার হুজুর পাক যখন পর্দা নিয়েছেন, সরকার বলছে না, আমার নবীজি বলেছেন আমাকে দেখেছে সবাই, কিন্তু চিনেছে একমাত্র মাওলা আলী। চোখের দেখা আর চেনা এর মধ্যে অনেক পার্থক্য। আমাকে দেখলেন আপনারা সবাই, কিন্তু আমাকে চিনলেন কয়জন? বিষয়টা এখানে না। আমার সাধন বাবাকে দেখেছেন অনেকে, কিন্তু তাকে চিনেছেন কয়জন, তাকে লাভ করেছেন কয়জন, বিষয়টা হলো ওখানে। তো শেরে খোদা মাওলা আলী অঝরে চোখের পানি ফেলছে, কান্না করছে। আমার হুজুর পাককে দাফন কাফন করা হবে, শেরে খোদা মাওলা আলী কান্দে আর মনে মনে তিনি বলে, বাহ্যিক জগতের দেখা আমার দীনবন্ধুর সাথে হয়তো বা আর হবে না। বাহ্যিক জগতের চর্মচোখের দেখা হয়তো বা আমার দীনবন্ধুর সাথে আর হবে না। শেষবারের মতো একটি বার আমি মন ভরে, হৃদয় ভরে আমার দীনবন্ধুকে একটু দেখে নেই। যখন মুখ থেকে কাফনের কাপড়টা সরাইলেন, দেখলেন দুইটা চোখের কণা দিয়ে অঝরে পানি ঝরে। আর মানুষ কথা বললে যেরকম ঠোঁটটা নাড়াচাড়া পড়ে, এরকম আমার নবীজি ঠোঁট নাড়ে, কি জানি বলে। শেরে খোদা মাওলা আলী আমার হুজুর পাকের মুখের কাছে যখন কান এগিয়ে দিলেন, সেখানে শুনতে পেয়েছিলেন আমার নবীজি কাঁদে আর বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। একটা গুরু যেমন ভক্তের জন্য কাঁদে, মনের মতো ভক্তের জন্য আমার ভক্তের গতি হবে কি? ও মালিক, তুমি আমার ভক্তদের ভালো রেখো। আমার হুজুর পাক কেঁদে কেঁদে বলছে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের গতি হবে কি? শেরে খোদা মাওলা আলী সেই দিন দাঁড়িয়ে চিৎকার করে ডেকে ডেকে সকলকে বলেছিল, খবরদার খবরদার, তোমরা কেউ আমার হুজুর পাককে মৃত বলিও না, কারণ মরা মানুষ কখনো কথা বলতে পারে না। ছিলেন, আছেন, থাকবেন। বর্তমানেও আমার নবীকে দেখা যায়, নবীকে পাওয়া যায়। আপনারা জ্ঞানী বিচক্ষণ সাধক, আপনারা অত্যন্ত জ্ঞানী মানুষ। জুনায়েদ বুগদাদির ঘটনা আপনারা শুনেছেন। তিনি ছিলেন একজন কুস্তিবীর। কুস্তি লড়াই, যেটা পুত্র যদি সুপুত্র হয়, যোগ্য স্থানে যায়, বাবা পুত্রকে নিয়ে গর্ভবোধ করে, ভক্তকে নিয়ে গুরু গর্ভবোধ করে। এরকম এই জুনায়েদ বুগদাদি এত ভালো কুস্তি খেলতেন, তার প্রথম থেকে কেউ কখনো তাকে জীবনে হারাইতে পারে নাই। এই জুনায়েদ বুগদাদিকে নিয়ে রাজ্যের রাজা গর্ববোধ করে, আমার রাজ্যে এমন একজন প্রজা, এমন একজন কুস্তিবীর, যাকে আর্য পর্যন্ত বড় বড় কুস্তিবীর হোক না কেন কেউই হারাইতে পারে নাই। তিনি ঘোষণা করে দিলেন, কেউ যদি আমার জুনায়েদকে হারাইতে পারে, আমার অর্ধেক রাজত্ব তাকে দান করে দেব। সকলে শুনে রাজার দরবারে এগিয়ে আসতে শুরু করলেন। আল্লাহর এমনই খেলা, একজন ভিখারি 3 দিন ধরে ভিক্ষা পায় না। তার ঘরে স্ত্রী, একটা কন্যা এবং মা, বাবা জীবিত নাই, মৃত। তো স্ত্রী ডেকে বলেছে, স্বামী গো, আপনি কেমন সন্তান? আপনার ঘরে বৃদ্ধ মা, আর এই বয়সে আপনার মা 3 দিন অনাহারে, আপনি কেমন সন্তান মায়ের মুখে অন্ন তুলে দিতে পারেন না? আপনি কেমন বাবা? আপনার একটা মাত্র কন্যা সন্তান, আপনি সেই সন্তানের মুখে একটু অন্ন তুলে দিতে পারেন না? আজকে যদি আপনি ভিক্ষা থেকে সবার জন্য কিছু না আনতে পারেন, আমি আমার সন্তানের এই অনাহার, এই আর্তনাদ, এই চেহারাটা আমি দেখতে পারি না মা হয়ে। আপনি যদি ভিক্ষা থেকে আজকে কিছু না আনতে পারেন, আমি নিজে আত্মহত্যা করে মারা যাব। ভিখারি ভিক্ষার ঝোলা টাকা নিয়ে
আল্লাহ নবীর নাম মুখে নিয়ে ঘর থেকে বাহিরে চলে আসলেন। এখন যে বাড়িতেই যায়, কোনো বাড়িতে লোকজন নাই, সকলে কুস্তি খেলা দেখতে চলে গেছে। রাস্তায় অত্যন্ত বয়স্ক একটা মুরব্বী লাঠি ভর দিয়ে একটু একটু করে হেঁটে অগ্রসর হচ্ছে। জুনায়েদ গিয়ে ডেকে ডেকে বলে, বাবা যান, গ্রামে কত বাড়িতে গেলাম, কোনো বাড়িতেই তো লোক পাই না, আপনি কি জানেন তারা কোথায় গেছে? ভিখারির কথা শুনে বৃদ্ধ মুরব্বী বাজান ডেকে ডেকে বলেছিল, ভিখারি তুমি আজকে কারো বাড়ি ভিক্ষা পাবে না। তুমি জুনায়েদ কুস্তিবীরের নাম শুনেছ না? তাকে যদি কেউ হারাইতে পারে, রাজা বলেছে অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেবে। সকলে গেছে সেটা দেখতে। তুমি তো ভিক্ষা পাবে না বাবা, আমার একটা উপকার করবে। আগের মতো তো সেই চোখের জ্যোতি নাই, গায়ে সেই শক্তিটাও নাই। চাদরটা সরান। হ্যালো, সাউন্ড ঠিক আছে? তা আমাকে যদি একটু হাতটা ধরে এগিয়ে নিয়ে যেতে, আমার খেলাটা দেখার খুব ইচ্ছা। ভিখারি মনে মনে চিন্তা করে, ভিক্ষা তো পাবই না, একটা মুরব্বী মানুষের সেবায় যদি অন্তত একটু লাগতে পারি, আমার মালিক যদি একটু খুশি হয়। হাতটা ধরে রাজার যেখানে খেলা হচ্ছে, রাজার দরবারে নিয়ে এসে বসাইল। সেনাপতি বারে বারে আহ্বান করে, আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে জুনায়েদকে হারাইতে পারেন, খেলায় অংশগ্রহণ করবেন? একজনও আসে না। অনেক বড় বড় কুস্তিবীর, কিন্তু একজনও অংশগ্রহণ করে না। কেন করে না? কারো রবে না এ ধন, লালন সাইজির কালাম, জীবন আর যৌবন, তবে কেন মন এত বাসনা? আমি যদি বেঁচে না থাকি, আমি রাজত্ব দিয়ে করব কি? এই চিন্তা করে কোনো কুস্তিবীর অংশগ্রহণ করে না। ভিখারি ভিক্ষার ঝোলাটা ওই বৃদ্ধ লোকটার কাছে নামিয়ে রাজার কাছে গিয়ে ডেকে ডেকে বলেছিল, আমাকে একটিবার সুযোগ দেন না। রাজা ধমক দিয়ে বলেছিল, তুমি দেখো না বড় বড় কুস্তিবীর সাহস পায় না? তুমি কি জীবনটা হারাতে চাও? মায়ের কোল খালি করতে চাও? স্ত্রীকে বিধবা করতে চাও? সন্তানকে বাবা হারা করতে চাও? এই দায়ভারটা কে নেবে? ভিখারি সেদিন ডেকে ডেকে বলেছিল, আমি স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় যদি আমার জীবন যায় যাক, আমি আপনাদের কাউকে দোষারোপ করব না। আমার মালিককে সাক্ষী রেখে আমি বললাম। সমস্ত প্রজারা সেদিন চিৎকার করে হাত তুলে ডেকে ডেকে বলেছিল রাজাকে উদ্দেশ্য করে, বড় বড় কুস্তিবীর কেউ সাহস পেল না, ভিখারি যদি বীরের মতো মারা যায়, আপনি একটিবার সুযোগ দেন না। সমস্ত প্রজাদের কথা শুনে রাজা সেই দিন ভিখারিকে অংশ নিতে অনুমতি দিয়েছিল খেলায়। কুস্তি খেলার একটা নিয়ম আছে, দুই কুস্তিবীর মুখামুখি সামনাসামনি দুইজন দাঁড়ায়, একজন আর একজনের সাথে হাত মোসাবা করে, এরপর একজন আর একজনের বুকে বুক মিলায় আলিঙ্গন করে, এরপরে খেলাটা শুরু হয়। খেয়াল করেন তো। ভিখারি জুনায়েদ কুস্তিবীরের সামনে দাঁড়াইলেন। এদিক দিয়ে 3 দিন খায় নাই, শরীরটা থরথর করে কাঁপে। জুনায়েদ ডাক দিয়ে বলেছিল, ও ভিখারি, তোর জীবনের মায়া নাই? তুই কেন কুস্তি লড়তে আসলি আমার সাথে? তুই কি কুস্তি লড়বি? তোকে তো দেখে মনে হয় তুই খুব ক্ষুধার্ত, শরীরটা কাঁপে। হাত মোসাবা করে যখন বুকে বুক মিলাইছে, বাজান, একজন আর একজনের বুকে বুক মিলাইলে একজনের মুখ আর একজনের কানের কাছে যায়, যায় না দয়াল? ভিখারি তার মুখটা যখন জুনায়েদ কুস্তিবীরের কর্ণের কাছে গেছে, ভিখারি ডেকে বলেছিল, জুনায়েদ ভাই, আমি আমার আখেরি জামানার শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের বংশের একটা মানুষ রে।
তবে ভাগ্য এতটাই নির্মম, আমার মালিক আমাকে এমন পরীক্ষায় ফেলেছে, আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। 3 দিন ধরে যেখানে যাই কেউ আমাকে ভিক্ষা দেয় না। আমার বৃদ্ধ মা 3 দিন ধরে অনাহার। আমি কেমন সন্তান যে মা আমাকে এত কষ্ট করে খাওয়াইছে পড়াইছে? আমি কেমন বাবা, আমার কন্যা সন্তানটা ছোট, ওর মুখেও আমি 3 দিন ধরে কিছু তুলে দিতে পারি না খাবার। আমার স্ত্রী বলছে আজকে যদি কিছু না নিয়ে যাই ও আত্মহত্যা করবে। ও ভাই, আমার ছোট্ট একটা প্রশ্ন উত্তর দিবা? বলো, তুমি কি আমার নবীকে ভালোবাসো? আমার নবীকে কি ভালোবাসো? জুনায়েদ বলেছিল অবশ্যই ভালোবাসি, আমি নবীর উম্মত। বলেছিল যদি ভালোবাসো আমার নবীর মোহাব্বতে আজকে একটু হেরে যাবে। যদি আমার নবীর মোহাব্বতে, আমার হুজুরের মোহাব্বতে আজকে তুমি হেরে যাও, আমি আমার হুজুর পাকের রওজায় গিয়ে কেঁদে কেঁদে বলবো, বন্ধুরে দুনিয়ার জমিদারি মান ইজ্জত কোনো দিকে চাই নাই, তোমার মোহাব্বতে হেরে গেছে তোমার বংশের লোকের মুখে আহার দেওয়ার জন্য। এই একটা কথায় জুনায়েদ কি কুস্তি লড়বে। খেলা শুরু হয়ে গেল। যখন খেলাটা শুরু হয়ে যায়, কিছু সময় কুস্তি লড়ে ভিখারিকে উপরে উঠিয়ে জুনায়েদ নিচে পড়ে যায়। রাজামশাই দাঁড়িয়ে বলে খেলার মধ্যে ভুল আছে, আবার শুরু করো। কারণ রাজা জানে আমার জুনায়েদ তো হারার কথা না। বাবা, যে যত ইবাদতি করি, যে কর্মই করি, যত কোটিপতি হোক না কেন, আমার নবীজির মোহাব্বত, পাক পাঞ্জাতনের মোহাব্বত যার কালবে নাই, সে কখনোই নবীর উম্মত না। আমার হুজুর পাক তাকে কি করে সাফায়েত করবে যদি উম্মতি না হয়? আবার খেলাটা শুরু হয়ে গেল। একই রকম ভাবে কিছু সময় কুস্তি লড়ে আবার ভিখারিকে উপরে উঠিয়ে জুনায়েদের নিচে পড়ে যায়। সমস্ত প্রজারা চিৎকার করে ডেকে ডেকে বলেছিল বাদশাকে, ভিখারি জিতে গেছে, আপনি ঘোষণা করে দেন। সমস্ত প্রজাদের দিকে তাকিয়ে যখন ঘোষণা করে দিল, বাবা জুনায়েদের যত পক্ষের লোক ছিল ওই খেলার মাঠেই পায়ে থেকে জুতা হাতে নিয়া জুনায়েদের গায়ে মারে। হাতের কাছে ইট পাথর যে যা পায় হাতে নিয়ে জুনায়েদের গায়ে মারে। জুনায়েদের মাথা ফেটে অঝরে রক্ত পড়ে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে আঘাতে আঘাতে। জুনায়েদ খালি কেঁদে কেঁদে বলেছিল, হুজুর গো, ও আমার দীনবন্ধু, আমার প্রাণনাথ, জগতে কেউ না জানলো, তুমি তো জানো আমি কেন আজকে হেরে গেলাম, আমি কেন কুস্তি খেলায় আজকে হারলাম। আমি সেই জুনায়েদ যাকে দেখলে সবাই ভয়ে আমা হতে দূরে থাকতো। একটা কুস্তিবীর আমার সাথে কুস্তি লড়ে হারাইতে পারে নাই, ভয়ে পায়। আর আমি আজকে সেই জুনায়েদ, তোমার মোহাব্বতে, ও হুজুর তোমার প্রেমে, তোমার মোহাব্বতে হেরে গিয়ে আজকে আমি মানুষের জুতার বাড়ি খাই, মানুষের ইট পাথরের আঘাত খাই। হুজুর গো, আমার কোনো চাওয়া নাই, একটাই শুধু চাওয়া, এই পাপী বান্দাকে যদি তোমার দাস বলে গ্রহণ করো, উম্মত বলে গ্রহণ করো। ভিখারি বাদশার কাছে গিয়ে ডেকে ডেকে বলে, আমার রাজত্ব চাই না,
শুধু 3টা মানুষের খাবার একটু আমাকে দেন, আমি তারা আছে যেতে হবে। দ্রুত বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে খাবারটা রেখে বলেছিল, তোমরা খাও। আমার জীবনে আজকে এমন একটা মানুষের দর্শন আমি পেলাম রে, যা আমার আর কোনো দিন হয় নাই। হুজুর পাকের রওজায় গিয়ে কেঁদে কেঁদে বলেছিল, হুজুর গো, যে মানুষটা তোমার মোহব্বতে জুতার বাড়ি খাইল, ইট পাথরের আঘাত শরীরে নিল, হুজুর গো, তুমি তো অন্তর্যামী, সব দেখো, সব বুঝো, সবই করতে পারো, তুমি তোমার উম্মত বলে তাকে গ্রহণ করে নাও। বাবা, সমস্ত খেলার মাঠ যখন খালি হয়ে গেছে, জুনায়েদ ক্ষতবিক্ষত শরীর নিয়ে একটু 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 করে হেঁটে বাড়িতে এসে ঘরের দরজাটা ভিড়াইয়ে দিয়া শুধু অঝরে চোখের পানি ছাড়ে। হঠাৎ করে কাঁদতে কাঁদতে একটু ঘুমের ভাব চলে আসছে। আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী সশরীরে জুনায়েদ কুস্তিবীরের ঘরে হাজির হয়ে গেছে। ডেকে বলে, জুনায়েদ, ও জুনায়েদ, একটিবার চোখ মেলে তাকা, দেখ কে আসছে। জুনায়েদ চোখ মেলে তাকিয়ে দেখে ঘরটা আলোয় ঝলমল করে। কে আপনি? আমার নবীজি বলেছিল, জুনায়েদ রে, যার জন্য মানুষের আঘাত নিলি শরীরে, জুতার বাড়ি খাইলে আমি সেই নবীজি, যাকে পাওয়ার জন্য সমস্ত কিছু ত্যাগ করলি। বল জুনায়েদ, তুই আমার কাছে কি চাস? কি চাস আমার কাছে বল। জুনায়েদ আবার হুজুর পাকের 2টা পায়ের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলেছিল, হুজুর গো, তোমাকে পাইলে জগতে কি আর কিছু পাওয়ার বাকি থাকে? আমার সাধন চানকে পাইলে ভক্তদের কি আর কিছু লাগে রে? আরে আমার হুজুর পাক বুকে জড়িয়ে ধরল, হয়ে গেল জুনায়েদ আউলিয়া। গানের মধ্যে আছে না, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। আমি আমার বন্ধুর জন্য কয়টা রাত জেগেছি, কয় ফোঁটা চোখের পানি ফেলেছি যে আমার বন্ধু আমাকে গ্রহণ করবে। দুনিয়ার মান যশ অর্থ প্রতিষ্ঠা করার জন্য কত পরিশ্রম করলাম, কত জায়গায় ঘুরলাম, কতভাবে পরিবারের মান রাখার জন্য, সুখে রাখার জন্য চেষ্টা করলাম। আমি আমার মালিকের জন্য কয়টা রাত জাগলাম, কয়টা রাত জাগলাম? সম্ভব না। তা আমার হুজুর পাককে এখনো যারা এইভাবে ভালোবাসে, সরকার আসে তার কাছে ধরা দেয়, আমার মতো সাধারণ কারো কাছে না। ধরা দিয়েছে বিধায়ী তো দয়াল, পেয়েছে বিধায়ী তো দয়াল।